এবং তাকে অনুসরণ করো। অন্য আয়াতে আমরা আরও দেখতে পাই তিনি আমাদের নবী যে একজন আসবেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে তিনি ঘোষণা দিতেন। সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা বিন মারইয়াম বললেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকটে একজন প্রেরিত রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়াত তাওরাত, আমি ওটা সত্যতা প্রমাণ করার জন্য আসছি। আমার আগে যে তাওরাত এসেছিল সেই তাওরাত সত্য। ওয়া মুবাশশিরাম বিরাসূল, এবং একজন রসুলের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ইয়াতি মিন বাদি, যেই রসুল আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত, যখন তিনি অনেক কিছু দলিল এবং নিদর্শন নিয়ে তাদের কাছে আবির্ভূত হলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা সকলেই বলল তুমি একজন প্রকাশ্য জাদুকর। অর্থাৎ প্রত্যেক নবীকেই তার কওমের লোকেরা একটা ডিগ্রি দিত, একটা লকব দিত, মিথ্যা উপাধি দিত, সেটা কি বলেন তো? জাদুকর, তুমি জাদু জানো। এই লকবটা মানে এই খেতাবটা এমন কোনো নবী রাসূল নেই যাদেরকে দেওয়া হয় নাই। একটা কথাই, তুমি জাদুকর। তো তেমনি তাকেও বল